হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ব্ল্যাঙ্ক ডায়েরি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর হ্যাঁ, আজকে তোমরা থাম্বনেল দেখে টাইটেল দেখে বুঝেই গেছো এই কিউএনএটা আমি করতে যাচ্ছি অনেক দিন পর। আই এম সো সরি যে এটা অনেক লেট হয়ে গেল, কিন্তু জানোই ইলেকশন ডিউটিতে ছিলাম, তো সেই জন্য একটু লেট হয়ে গেল। আই এম সো সরি। তো চলো আজকের কিউএনএটা শুরু করা যাক। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর হ্যাঁ, চ্যানেলটাকে ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, ভিডিওগুলোকে লাইক করে দিও, আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু তোমরা করতেই থেকো, ঠিক আছে? আর হ্যাঁ, তোমরা আমাকে ইনস্টাগ্রামেও কিন্তু ফলো করতে পারো। ইনস্টাগ্রাম আইডি হচ্ছে iMySree, যেটা আমি দিয়ে দেবো স্ক্রিনে। তো ইয়েস, তো চলো ভিডিওটা এখন শুরু করি। ফার্স্ট কোয়েশ্চেন যে আমাকে করেছে সুচিত্রা ব্লগ ক্রিয়েশন 5752 করেছে যে কীভাবে পড়ে কতক্ষণ পড়ে অ্যাচিভ করলে শেয়ার করো। অ্যাকচুয়ালি কী বলবো, অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, যখন থেকে আমি পড়া শুরু করেছি, আমি কম্পিটিটিভ লাইনের জন্য পড়া শুরু করেছিলাম আফটার মাই গ্র্যাজুয়েশনের পরে কিন্তু আমি শুরু করেছিলাম। তো সেরকমভাবে ওরকম মানে বেস ছিল আমার ওটাই। তারপরে আমি যতটুকু শিখেছি সেটার জন্যই। আমি কখনও এই পুলিশ লাইনের জন্য পড়াশুনো করিনি বা কিছু করিনি। যেটা পড়ছিলাম বাস স্যার বলতো যে হ্যাঁ এক্সামটা দিয়ে দে, এগুলো তো জেলার মধ্যেই এক্সাম হয়, তো কোনো প্রবলেম হবে না, এক্সামটা দিয়ে দে। ঠিক আছে, এক্সপিরিয়েন্স বাড়ানোর জন্য এক্সাম দিয়েছিলাম অনেকগুলো, ফার্স্টে অনেক ফেল হয়েছি। তারপরে আলটিমেটলি এই এক্সামের জন্য সেরকম কিছুই প্রিপারেশন ছিল না। প্রিলিটা একটু পড়ে পাশ করে গেছি। তারপর যেহেতু আমি মানে মাঠে যেতাম রেগুলার, তো সেহেতু আমার মাঠটা ক্লিয়ার হয়ে গেল। আর মেইনসের জন্য আমি শুধুমাত্র একটা মাস পড়েছিলাম, মানে পড়ার সময় পেয়েছিলাম। তাও মানে ওরকমভাবেই, যেহেতু আমি একটা কাজের সঙ্গে যুক্ত ছিলাম, আমি একটা স্কুলে পড়াতাম, তো সেইভাবে আমার প্রিপারেশন নেওয়ার সময় হয়নি। যেহেতু আমার বেসটা একটু মাত্র মানে একটু ছিল আমার মনে হয়, তো সেই জন্য হয়তো ওটা দিয়ে আমার হয়ে গেছে। তো এতটুকুই বলবো, আর কিছু বলার নেই। মানে ওই এক মাস পরে আমি মেইনসটাকে কোনো মতে ক্লিয়ার করেছি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে তোমার বাড়ি কোথায়, লিখেছে দীপক হেলথ ফিটনেস 9709। আর এই কোয়েশ্চেনটা অনেক আসে, তোমার বাড়ি কোথায় বাড়ি কোথায়। এখানে তরুণ দাস 6784 এও এই কোয়েশ্চেনটা করেছে। তো আমার বাড়ি হচ্ছে নর্থ বেঙ্গলের কোচবিহারে। তারপর নেক্সট হচ্ছে তোমার জীবনের ব্যর্থতার কাহিনীটা বললে খুব ভালো হতো, কারণ একজন পুলিশ অফিসার হতে হারিম কষ্ট করতে হয়। একদমই তাই, সত্যি অনেক কষ্ট করেছি। আর এই কোয়েশ্চেনটা আমাকে করেছে আব্দুল কাদির OC2HC, আই থিঙ্ক আমি ঠিক করছি, যাই হোক ভুল হলে সূর্য দিও। তো যাই হোক, ব্যর্থতার কাহিনী বলতে জীবনে যেটা বললাম, আমি গ্র্যাজুয়েশনের পর শুরুটাই করেছি অনেক লেটে। তখনও সেরকম গাইড করার কেউ ছিল না যে হ্যাঁ এখন যেরকম সবাই পড়াশুনো করতে করতেই এই কম্পিটিটিভ লাইনের জন্য পড়ে, তো তখন ওরকম কিছু ছিল না। আগে হ্যাঁ এইচএস দিলাম, তো এবার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, অনার্স করতে হবে, এইসব করে যখন কম্পিটিটিভ লাইনে শুরু করি পড়ছি একটা সময় একটা ভালো লেভেলে চলে আসছিলাম। তখন কি হলো, হঠাৎ করে যেহেতু আমার বিএড কমপ্লিট করা আছে, তো সেখানে আমাকে বলা হলো যে এসএসসি আসবে। তো সেই জন্য কী হলো, আমি সব কম্পিটিটিভ লাইন ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে আমি এসএসসির জন্য প্রিপারেশন নেওয়া কিন্তু স্টার্ট করি। আর সেইখানেই আমি অনেকগুলো এক্সামে কী হয়, পরপর অনেকগুলো এক্সাম হয়। জেল ওয়ার্ডার হয়, মানে WBPD একটা ওয়ার্ডারের এক্সাম হয়, এক্সাইজ পুলিশ হয়, ICDS হয়। এই তিনটে এক্সাম পর হয়, যেগুলো আমি উইদাউট প্রিপারেশনে প্রিলিমসগুলো কিন্তু কমপ্লিট করি। যেটা আমার বেস ছিল সেটা দিয়েই আমি কমপ্লিট করি, এদিকে আমার এসএসসির পড়া চলতে থাকে। তারপর যখন দেখি আমি হ্যাঁ ওয়ার্ডারই ছিল এরকম, যেটাতে আমি ফার্স্ট আমার মানে পুলিশের কোনো লাইনের এক্সাম ছিল, ঠিক আছে। তো ওয়ার্ডারের এক্সামে যখন দেখেছি মাত্র 400 মিটার দৌড়, তো সেখানে আমি ভাবছি ঠিক আছে 400 মিটার তো একবার ট্রাই করতেই পারি। তো তার আগে বলে নিই, আমি এরকমই একটা মেয়ে যে জীবনে কখনো দৌড়াদৌড়ি খেলাধুলো এরকম টাইপের সাথে যুক্ত ছিলাম না। তো সেখানে আমি ভাবলাম যে ট্রাই করাই যায়। আর সেটা দৌড় ছিল ব্যারাকপুরে, ফার্স্ট দৌড় ছিল ব্যারাকপুরে। তো ট্রাই করি, খুব ঠান্ডার দিন একা যেতাম প্র্যাকটিস করতে। তখন মাঠে কোনো মেয়ে যেত না, একটা মেয়ে যেত শুধু, আর আমি যেতাম, এরকম টাইপের ছিল মাঠে। তো আমি আমার দাদার সাথে যেতাম মাঠে, আর মাঝখানে আমার পাপাও নিয়ে যেত। তো সেখানে আমি দৌড়ে পাশ করি। আমার বাবা ভাবেইনি যে আমি পাশ করে যাব দৌড়ে। বাবা বলেছিল তুমি তো দৌড়তেই পারো না, কীভাবে দৌড়বে, কী করবে। তো সেখান থেকে আমি মানে পাপার ওই ভরসাটা গেইন করি যে হ্যাঁ আমিও দৌড়তে পারি, এরকম টাইপের। যেটা আমার পক্ষেও সত্যি মানে বিশ্বাস করা, মানে কী বলবো, যে কখনো দৌড়োয়নি সে দৌড় কমপ্লিট করে গেছে মাঠে, মানে এটা বিশাল ব্যাপার। 4 মিনিট ছিল 1 মিনিট 50 সেকেন্ডে, তো সেটা আমি কোয়ালিফাই করে যাই। ইন্টারভিউ পর্যন্ত গিয়ে সেখান থেকে ব্যাক চলে আসি।
আবার আবার এক্সাইজ যেটা হয় এক্সাইজ কনস্টেবলের সেকেন্ড এক্সাম ছিল আমার এই পুলিশের লাইনেরই বলতে পারো। তো এক্সাইজ কনস্টেবলে আমি যাই, মেইনসে গিয়ে আউট হয়ে যাই, তারপর আইসিডিএস মেইনসে গিয়ে আউট হয়ে যাই। তো এরকম অনেকগুলো এক্সাম আউট হওয়ার পরে ফাইনালি আমি কি করলাম, আর কোনো এক্সাম সেরকম দিতে পারিনি। রেলের এক্সামগুলো যেগুলো ছিল অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু আমি একটা সময় খুব অসুস্থ হয়ে পড়ি, তখন আর দেওয়া হয়নি। আর তারপরে এই পুলিশের এক্সামটা হয়, যেটাতে ভাবলাম যে হ্যাঁ বসে দিয়ে দেখি কি হয়। তো এটা 800 মিটার ছিল, যেটা আমার মানে ধারণার বাইরে ছিল যে আমি দৌড়তে পারবো কি না। তো যাই হোক, হাল ছাড়িনি, প্র্যাকটিস করতাম, রোজ মাঠে যেতাম। আর তখন আমাদের মাঠ ভর্তি মেয়ে, এরকম একটা গ্রুপ হয়ে গেছিলো আমাদের। তো মাঠে যেতাম, এত ভালো লাগতো মাঠে যেতে যে সবার সাথে দেখা হবে, গল্প হবে, প্লাস প্র্যাকটিস হবে। এই একটা আনন্দ, সবার মধ্যে আনন্দ করেই আমরা মাঠে যেতাম। আর এইভাবে প্রিলিমস কোয়ালিফাই করে গেলাম, রানটাও কিন্তু কোয়ালিফাই করে গেলাম। এই তো রানটা কোয়ালিফাই করে যাওয়ার পরেই তারপর মেইনসের জন্য পড়তে ভালো লাগছে না। তার মধ্যে আমি স্কুলে একটা জব করতাম, যেটা আগেও বললাম, সারাদিন স্কুলের কাজ নিয়েই ব্যস্ত থাকতাম। তখন ভাবিনি আমি কখনো যে আমি কোয়ালিফাই করতে পারবো কি পারবো, তবুও চেষ্টা করে গেলাম যে হ্যাঁ যতটুকু আমি টাইম পাই। প্লাস আমি টিউশনি পড়াতাম, তো স্কুল প্লাস টিউশনি পড়িয়ে তারপর নিজের সময় বের করে নিজের জন্য পড়াশোনা করা। আই থিঙ্ক যারা এরকম করছো আমার মতো, তারা বুঝতে পারবে যে কতটা টাফ। তো এরকমই করে তো মোটামুটি 1 মাস প্রিপারেশন নিয়ে আমি এটা পাস করলাম। আর ইয়েস, আজকে আমি জব করছি। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, এক্সাম যখন দিলাম না, এক্সাম দিয়ে বেরিয়ে আমি ভাবছি যে এটা কী এক্সাম দিলাম, এত বাজে এক্সাম হলো। আমি শুধু ভেবেছি আমারই এরকম হলো নাকি সবাই বেরিয়ে বলছে যে সবারই বাজে এক্সাম হয়েছে, সবারই মন খারাপ। কিন্তু এত টেনশনে পড়ে গেছিলাম এক্সামটা দিয়েছি, এটাতেও ফেল করে যাব। তারপর বাড়ি যাচ্ছি, সেই এক্সামটাতে আমার পাপা নিয়ে এসেছিলো শিলিগুড়িতে, ট্রেনে করে বাড়ি যাচ্ছি। তখন আমি ইউটিউবের সঙ্গে তখন দেখছিলাম যে অ্যান্সার শিট কেউ দিচ্ছে নাকি কোনো চ্যানেল। তো তখন মেলাতে ভাবলাম যে হ্যাঁ পাস করার চান্স আছে এরকম। তো তখন একটু ভালো লাগলো যে হ্যাঁ আমি পাস করতে পারি এরকম টাইপের। বাবাকে বললাম, না বাবা আমি পাস করে যাব, চিন্তা করো না। তো একটা বিশ্বাস ছিল যে আমি পাস করে যাব ওটাতে। তো এটাই, যখন তুমি এক্সাম দেবে না, তুমি নিজেই বুঝতে পারবে যে তুমি পাস করবে কি ফেল করবে। আর একটা এক্সাম দিতে একটা এক্সপিরিয়েন্স হয়ে যায়, তখন বোঝাই যায় যে কাট অফটা কী লেভেলে যেতে পারে বা তোমার প্রিপারেশনস কী লেভেলের। তো এটাই বলবো, ব্যর্থতার কাহিনী আমার এটাই। আর ফ্যামিলিতে তো ওরকম আপস অ্যান্ড ডাউনস থাকবেই। আমি অনেক আগে থেকে স্কুলে পড়াই, আমি 2টো স্কুলে পড়িয়েছি। তারপরে 3rd নাম্বার স্কুলে এসে আমার এই জবটা হলো। তো এটাই, স্কুলে প্রচুর খেটেছি, পড়ার সময় পেতাম না। এটাই একটা মিডল ক্লাস ফ্যামিলিতে যা হয়, আর্নিং করতে হয় তোমাকে। তো এটাই। নেক্সট কোয়েশ্চেন আমি অ্যান্সার করার চেষ্টা করছি, দাঁড়াও। নেক্সট করেছে তানিশা শর্টস 000, বলে ডাব্লিউবিতে মেয়েরা ছুটি কেমন পায়। ডাব্লিউবিতে ছুটি মেয়ে বলো ছেলে বলো এরকম কোনো ডিসক্রিমিনেশন নেই। তো ডাব্লিউবিতে ছুটি তোমার যেটা থাকে CL 14টা থাকে, CCL থাকে যেটা দুর্গাপূজার পরে আমরা পেয়ে থাকি, তারপর EL থাকে, এরকম কিছু ছুটি থাকে, ঠিক আছে। তো এই ছুটিগুলো তো পাওয়া যায়, কিছু ক্ষেত্রে পাওয়া যায়। তারপর আর যেটা হয় আমাদের, যে তুমি যদি বলো যে আমার এই কয়েকদিনে একটু ম্যানেজ চাই, তো সেটা ম্যানেজ হিসেবে দিয়ে দেয়। আর সেটা ডিপেন্ড করে না পুরো থানার উপরে বা তুমি যেখানে আছো ব্যাটালিয়ানের উপরে, এগুলোর উপরে ডিপেন্ড করে। পার্টিকুলার যে হ্যাঁ মান্থলি 5 দিন করে তুমি পাবেই, মান্থলি 10 দিন করে তুমি পাবেই, এরকম কোনো পার্টিকুলার কিছু নেই। হুগলিতে কবে আসবে? নীলাদ্রি রয় 5423। আচ্ছা, তোমার এজ কত? যাই হোক, হুগলিতে আমি এই ইলেকশনে তো যাওয়া হলো না, আশা করছি নেক্সট ইলেকশনে যদি ডাকে বা কোথাও বা এমনি যদি চান্স থাকে তো অবশ্যই যাব। আর আমার এজ তোমরা গেস করো, আমার এজ কত? এটা লিখেছে কুঞ্জ রয় 4592। তোমার বিয়ে কবে হবে, মানে কবে করবে? করবো, বিয়ে করবো, ওয়েট করো। আচ্ছা, তারপর সুদীপ ব্লগ 4957 বলেছে প্রিপারেশন রিলেটেড এক্সপিরিয়েন্স শেয়ার করো অ্যান্ড ইয়োর। আচ্ছা ঠিক আছে, প্রিপারেশন রিলেটেড এক্সপিরিয়েন্স আমি বললামই, যা পড়ার আমি তাই পড়েছি। জিকে, জিআই, ম্যাথ। জিকের মধ্যে তো মানে পুরো সমুদ্র পড়ে, সেটা তোমরা ভালো করেই জানো। তো
জিকের মধ্যে কি বাদ নেই, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, এভরিথিং তোমাকে জিকের মধ্যে পড়তে হয়। তো জিকে, জিআই, ম্যাথ যা কিছু পড়তে হয় সিলেবাসে যা যা ছিল সবই পড়েছি, এতটুকুই, আর কিছু নেই। এত এক্সপিরিয়েন্স পুরোটা বলেই দিলাম কীভাবে পড়েছি। আর আমার না পার্টিকুলার কোনো টাইম ছিল না যে হ্যাঁ আমি দিনে 5 ঘন্টা পড়বো, 4 ঘন্টা পড়বো, 2 ঘন্টা পড়বো। আমার যখন মনে হতো পড়তে বসতে আমি তখনই পড়তে বসতাম, কেন কি আমার পার্টিকুলার কোনো টাইম দেওয়ার ওরকম সময় ছিল না, যেহেতু আমি স্কুলে পড়াতাম আর টিউশন করাতাম। আর বারবার বলছি কথাটা। দিদি ডাব্লিউবিপির জন্য কতদিনের প্রিপারেশন নিয়েছো? রত্না বর্মন 8612। বলেই দিলাম আমি অলরেডি কতদিনে নিয়েছি। সুমিত দে 7286। এজ কত তোমার? সেম, গেস করে নাও তোমরা কত। আর দেখি কী কোয়েশ্চেন। প্রীতিস ব্লগস 4612 বলেছে, দিদিভাই আমি তোমার ভিডিও দেখি, আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ প্রীতি, এভাবেই তোমরা আমাকে সাপোর্ট করতে থাকো। আর আমিও চেষ্টা করবো যতটা ইনফরমেশন আমার কাছে আছে সম্পূর্ণটা দেওয়ার। আর তোমার হাইটটা কত, তোমার বাড়ি কোথায়, আর তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। আমার হাইট 154 সেমি, আর খুব একটা বেশি হাইট নয়, নর্মাল। তো আর তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কোচবিহার, বলে দিলাম। দিদিভাই ডাব্লিউবির জন্য কতদিন প্রিপারেশন নিয়েছো আর কীভাবে সেটা শেয়ার করো প্লিজ। পল্লবী রয় GF3PB এই কোয়েশ্চেনটা করেছে, অলরেডি আমি অ্যান্সার করে দিয়েছি পল্লবী, একটু শুনে নিও। আর নেক্সট ইলিউশন 330 কোয়েশ্চেন করেছে, ইউর ডিউটি প্রেশার ভার্সেস ইউর টাইম ম্যানেজমেন্ট। খুব ভালো কোয়েশ্চেন, যেটা আমার ভালো লাগলো। ডিউটি প্রেশার, যেহেতু আমাদের ফার্স্টেই থানাতে পোস্টিং করে দিয়েছে না, তো ডিউটি প্রেশার মানে কি বলবো, অনেক অনেক ডিউটি প্রেশার। আর থানাতে কেউই ফার্স্টে আসতে চায় না, সবাই চায় ব্যাটালিয়নে থাকতে বা লাইনে থাকতে। যেহেতু ওখানে অনেকে একবারে গ্রুপে থাকে, তো অনেক ছুটি পাওয়া যায়, অনেক ম্যানেজ পাওয়া যায়, যেটাই বলো না কেন, অনেক ফ্রি টাইম পাওয়া যায়। কিন্তু যেটা থানায় সম্ভব নয়, থানায় ফোর্স কম থাকে, আর আমাদের লেডিস ফোর্স তো আরও কম থাকে। তো সেই ক্ষেত্রে সেসব একটু চাপ হয়ে যায়, ডিউটি টাইম একদম পুরো প্যাকড আপ থাকে, একটা দিনও যে তুমি রেস্ট পাবে সেরকম খুবই কম হয়। আর টাইম ম্যানেজমেন্ট ওই ডিউটির ফাঁকে, ধরো আজকে আমার ডিউটি দুপুর 12টা থেকে আছে, তো সকালবেলাটা একটু ম্যানেজ করে নিলাম, সকালবেলা ম্যানেজ করে নিয়ে একটু জার করছি, তোমার সাথে ভিডিও করছি, তারপর একটু যদি ফাঁকা টাইম পাই একটু নাচ করছি, গান করছি, এটা আমার করতে খুব ভালো লাগে। আমি পার্সোনালি এসব করতে খুব ভালোবাসি। তো এরকমভাবেই টাইমটা ম্যানেজমেন্ট করি, এভাবেই রান্নাবান্না করি, এভাবেই একা থাকি, জামা কাপড় ধুতে হয়, সব কাজে এইভাবেই ম্যানেজ করতে হয়, কী করব। নেক্সট কোয়েশ্চেন, মনীষা সরি হোয়াট ইজ দিস, মনীষা কেশ এরকম কিছু একটা, সরি যদি ভুল পড়ে থাকি। দিদি তোমাকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ। তোমার ফিল্ড প্র্যাকটিস সম্বন্ধে আমাদের কিছু বলো প্লিজ। ফিল্ড প্র্যাকটিস যেটা আমার সব থেকে বেশি ভালো লাগতো, যেটা আমরা একটা পুরো গ্রুপ ছিলাম। প্রথম দিকে আমি একা দৌড়তাম, কিন্তু লাস্টের দিকে কি হয়, একটা গ্রুপ ছিলাম, টোটাল 10-12 জন মেয়ে ছিলাম আমরা। সেখানে কিন্তু আমরা সবাই মিলে যেতাম, মজা করতাম, দৌড়তাম। আর সেখানে কিছু দাদা ছিল গাইডেন্সের জন্য, তো তারা কিন্তু আমাদেরকে হেল্প করে দিত। এটাই বলবো। আর কন্টিনিউ মাঠে যেতাম, বাদ দিতাম না, এতটাই ভালো লাগতো। নেক্সট বরুণ সেন 3517 বলেছে, দিদি তোমার বাড়ি কোথায়? আবার সেম কোয়েশ্চেন। তো যাই হোক, সোহান খান 5641 বলছে, দিদি তোমার সাথে আমি সবসময় আছি, থ্যাংক ইউ সো মাচ। তারপর অন্বেষা মণ্ডল 5571 বলছে, দিদি তোমার ভিডিও আমি দেখি, তোমার কথা বলাটা আমার খুব ভালো লাগে, আর তোমার ডাব্লিউবি ক্যারিয়ার জার্নির জন্য অনেক কংগ্রেচুলেশনস, তুমি আরও এগিয়ে যাও। তোমার কাছে একটা জিনিস জানতে চাই, ডাব্লিউবি কেপিতে মেডিকেলে নি লক থাকলে কি কোনো প্রবলেম হয়? আচ্ছা, ফার্স্টে বলি থ্যাংক ইউ সো মাচ অন্বেষা। আর আর তুমি যেটা বলছো নি লক, সেটাকে বলা হয় নক নি, হ্যাঁ, আর সেটা থাকলে ডাব্লিউবিতে কোনো প্রবলেম হয় না। নেক্সট সায়ন দেবনাথ, তোমার যে এত ভিডিও দেখি, মাঝে মাঝে একটা ভিডিও দুবারও দেখা হয়ে যায়, এই জন্য আমাদের ট্রিট দেবে না? অবশ্যই ট্রিট দেবো। নেক্সট কোয়েশ্চেন, দিদি প্লিজ রিপ্লাই, ডাব্লিউবিপির জন্য মক কোথায় দিব, ফ্রিতে কোথায় পাবো, আমার কাছে টাকা নেই। আচ্ছা, নূরজামান সরকার 6143, দেখো মক দেওয়ার জন্য কিছু ইউটিউবে সার্চ করলে অনেক টিচাররা কিন্তু ফ্রিতে কিছু মক পেপার দিয়ে দেয়, সেখানে তুমি সার্চ করে দেখতেই পারো। আর আপাতত আমার কিছু জানা নেই, তো
এতটুকুই বলবো। আমি যা দেখতাম যে ইউটিউবে অনেক টিচাররা কিন্তু দিয়ে দিত ফ্রিতে নক, বা খুব একটা বেশি হলেও সেটার জন্য 20-25 টাকাই পে করতে হতো, সেরকম না। সে দেখো যদি একটু ম্যানেজ করতে পারো সেরকমভাবে, আর কি বলবো। আর নেক্সট হচ্ছে তন্ময় 07। ফার্স্ট টু লাস্ট তোমার পুরো জার্নি, মানে তোমার এক্সামটা ক্র্যাক করতে কত ইয়ার টাইম লেগেছে, অ্যান্ড তোমার লাইফ সম্পর্কে কিছু বলো। আর তুমি এত সুন্দর হলে কী করে, ওটাও বলো। তো আমার জার্নি আমি বলেই দিলাম। আর এটা আমার ডাব্লিউপি কনস্টেবলের ফার্স্ট এক্সাম ছিল, যেটা আমি ফার্স্টেই ক্র্যাক করেছি। আর কি বলবো, আর মানে পুলিশের ক্ষেত্রে আমি 3টে এক্সামই দিয়েছি, সেটা হচ্ছে ওয়ার্ডার, এক্সাইজ আর দেন লেডি কনস্টেবল। এটা লেডি কনস্টেবল আমার ফার্স্ট ছিল, তো এটাতে আমার হয়ে গেছে, ভগবান কৃপায় হয়ে গেছে, যেহেতু আমার প্রিপারেশন নেওয়াতে অনেক লেটে শুরু হয়েছিল। আর আর কি বলবো, আমার মেইন টার্গেট ছিল এসএসসি, তো যেহেতু এসএসসি এখনও আমি দিতে পারিনি, তো আশা করছি ভবিষ্যতে যদি দিতে পারি। তো এতটুকুই বলবো। আর জার্নি আমি আরও ভালোভাবে যদি বলতে যাই, অন্য একটা ভিডিও বানিয়ে দেবো, চলো। আর হ্যাঁ, আমার লাইফ এরকমই লাইফ চলছে আপাতত, লাইফ বলবো পরের ভিডিওতে বলবো। আর থ্যাংক ইউ সো মাচ আমাকে মানে এত ভালো বলার জন্য, থ্যাংক ইউ। পিঙ্কি সাহা 5799 বলছে, দিদি কোনো অপারেশন হলে কি চাকরির জন্য প্রস্তুতি নিতে পারবো? অবশ্যই পারবে। অপারেশনের ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না ডাব্লিউপির ক্ষেত্রে। তুমি যদি পুরোপুরি কিওর থাকো, পুরোপুরি সুস্থ হয়ে থাকো, তো সেটা কোনো ব্যাপার নয়। তো এতগুলো কোয়েশ্চেন করেছো আমাকে, সেই জন্য আমি ভাবতেও পারিনি তোমরা এতগুলো কোয়েশ্চেন করবে। তো যাই হোক, কিছু আমার খুব ভালো লেগেছে তোমরা এত কোয়েশ্চেন করলো, আর আমার এত অ্যান্সার করতেও খুব ভালো লেগেছে। তো চলো, আজকে ভিডিওটা এতটুকুই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও যদি তোমাদের হেল্পফুল মনে হয় তো। আর এরকমই কিউএনএ মাঝে মাঝে আনতে থাকবো, আর কিছু কিছু ইনফরমেশনও তোমাদেরকে ভিডিও শেষে দিতে থাকবো, যেহেতু এখন ইলেকশন টাইম চলছে, পুরো প্যাকড আপ শিডিউল চলছে। তো চলো, এখনকার মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।